যখন নতুন বিয়ে হয়ে আসলাম, রান্না বান্না কাজকর্ম কিছুই পারতাম না। যে কথাগুলো শাশুড়ি মায়ের মুখ থেকে শুনতে হয়, সেই সব কথাগুলো আমি বরের মুখ থেকে শুনেছি। আজ রান্না বান্না আমি সবই পারি। তাও তো প্রায় 2-3 দিন পর আজকে রোদ বেরিয়েছে, আর আমাদের বারান্দায় না খুব সকালবেলায় রোদ পড়ে যায়। তো দেখো একটু চা খেয়ে নিলাম। চা কিন্তু অনেকক্ষণ আগেই করেছি, শ্বশুরকে 1 কাপ দিয়েছি, তারপরে আমার চাটা রেখে আমি এটা সেটা কাজ করতে গিয়ে চা ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য আমি গ্লাসে রাখি। আর গ্লাসে রাখলে দেখবে অনেকটা কিন্তু গরম থাকে, আর কাপে ঢালা হয়ে গেলে সেটা ঠান্ডা হয়ে যায়। তো আমার ছেলে ঘুম থেকে উঠেই ওর একটা ছোটোর থেকেই অভ্যাস, যেটা দেখি আমরা বারণ করলেও ও শুনতে চায় না, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে ও আগে ব্রাশ করবে, স্নান করবে, তারপরে কিন্তু কিছু খায় আর পড়তে বসে, যতই ঠান্ডা পড়ুক বা গরম পড়ুক। এখন তো দেখতেই পাচ্ছ কত ঠান্ডা পড়েছে, তবুও আমার ছেলেকে বারণ করি যে তুমি ব্রাশ করে কিছু খেয়ে দিয়ে পড়ে নাও, এখন তো যেহেতু স্কুলটা ছুটি আছে সেই জন্য, তারপরে তুমি যখন রোদ বেরোবে তেল মেখে স্নান করে নিও। কিন্তু ও কিছুতেই আমাদের কথা শুনতে চায় না, ওইটা ওর ছোটোর থেকে অভ্যাস। আর স্নান না করে আবার কিছু খায়ও না। তো তারপরে হচ্ছে ডিম বসিয়েছিলাম আর রুটি করলাম, রুটি আর মিষ্টি দিয়েই শ্বশুরকে দিয়ে দিলাম, খেয়ে চলে গেল দোকানে। আর ডিমটা সেদ্ধ বসিয়েছি, তারপরে দেখছি যে বর উঠোনটাকে ধুচ্ছে। আর এই দেখো, আমি ছাদে গেলে না অ্যাঞ্জেল ছাদে যাওয়ার জন্য মানে কেমন করে। আর অ্যাঞ্জেলকে আজকে স্নান করাইনি, মানে এমনি প্রতিটা দিনই ওর পা তারপরে হাতগুলো ধুয়ে দিই। আর অ্যাঞ্জেল জানো তো খুব পরিষ্কার, মানে একটু যদি টয়লেট করে বা পটি করে চিৎকার করে মাথা খেয়ে নেয়। ওকে যদি আমরা মানে খেতে দিতে দেরি হয়, ও কিন্তু কোনো রকম চিৎকার করে না, কিন্তু পটি বা টয়লেট করলে খুব চিৎকার করে, তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। পরিষ্কার জায়গায় মানে ওই পটি করবে, আবার ওই বলবে তাড়াতাড়ি করে ফেলে দাও, মুখে বলতে পারে না, কিন্তু ওর ভাষাগুলো আমরা বুঝতে পারি। তো আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য তো যেটা মাস্ট বেশি ভালো হয় টেস্ট, সেটা হচ্ছে নারকেলের দুধ। তো প্যাকেটেও পাওয়া যায় কোকোনাট মিল্ক, বাট এমনি বাড়িতে তৈরি করে এইভাবে এটা কিন্তু সবথেকে বেশি ভালো হয়। তো কালকে এনেছিলাম। আর সকাল সকাল দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করে আমার শাশুড়ি মা বসে পড়েছে। আর ওকে কিন্তু বলতে হয় না, আমি যে ও যখন ছোটো ছিল আমি কাজকাম করতাম না, ও দেখতে দেখতে দেখো কত সুন্দর নারকেলটা কুড়িয়ে দিয়েছে। আর কুড়িয়ে তারপরে হচ্ছে আমি একটু গরম জল করে দিয়েছি, তো সেটার মধ্যে এখন থেকে কাজ শেখাই। মানে ওই তো আমার ছেলে, ওই তো আমার মেয়ে, তাই না? এমন আর তো কেউ নেই যে তাকে বলবো যে এটা করে দাও ওটা করে দাও। আমার যদি শরীর খারাপ হয় তা আমার ছেলেটা করতে পারবে, মেয়ে তো নেই। তো ছেলে মেয়ে আমার ওটাই সব। তারপরে হচ্ছে এদিকে চিংড়ি মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখো আমার ছেলে কী করছে, একটু গরম জল করে দিলাম, গরম জলের মধ্যে নারকেলটাকে দিয়ে তারপরে ছাকনা দিয়ে ছেঁকে দিচ্ছি, ওকে শিখালাম। তো চিংড়ি মাছ হালকা করে ভাজলাম, শক্ত হয়ে যাবে তো সেই জন্য কিন্তু কড়া করে ভাজতে নেই। তারপরে মশলা কষিয়ে নিলাম, কষানোর পরে চিংড়ি মাছটাকে দিয়ে একটু চিংড়ি মাছের সঙ্গেও কষিয়ে নিলাম, তাহলে মশলাগুলো মাছের সঙ্গে ভালো মিশবে। তো কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এখন কোকোনাট মিল্ক। আর একটা কথা, এইগুলো কিন্তু আমরা খাবো না। ইলিশ মাছ দেখছো আর চিংড়ি মাছ দেখছো, এই দুটো খাবে। আমেরিকা থেকে ওর বন্ধু এসছে, তো বললো একটু রান্না করে দাও, মানে আমাদের জন্য এনেছে দীঘা থেকে। এবার আমরা তো খাই, আর আমেরিকাতে আমরা যেরকম ধরো টাটকা ধরে খেয়ে নিতে পারবো, একটা কিনে নিতে পারবো, গরম গরম টাটকা মাছের ঝোল খেতে পারবো, আর ওই সব দিকে কী হয় বলো, হয় না। তো সেই জন্য ওর একটা প্রিয় বন্ধু এসছে, পুরো ফ্যামিলি। তো সে বাড়িতে বললাম যে নিমন্ত্রণ করে খাওয়া, হয়তো বললো না দিয়ে দাও, আমি ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তো দেখো চিংড়ি মাছ হয়ে গেছে আর ইলিশ মাছটাও হয়ে গেছে। তো আর আমাদের জন্য করেছে দেখো মাংস, তারপরে পাতলা করে মসুর ডাল, আর একটা ওটাতে দেখছো ওটাতে ইলিশ মাছ ভাজা করেছি। তো এই হচ্ছে আমার রান্না বান্না, কেমন লাগলো জানিও। তো চলো এখন লিখে দাদুকে দিয়ে দিই। তো আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছটা দেখো টিফিন বক্সে ভরে দিয়েছি, বর এক্ষুনি নিয়ে যাবে। আর আমার বরের ছেলে সবারই খাওয়া হয়ে গেছে, তো শ্বশুর একটা লেট করে আসে, তো